শুধু বেদাত আর বেদাত, দলিল কিন্তু একটাও এ পর্যন্ত পাইছি। আপনারা পাইছেন? জীবন বড় তো শুনতেছেন মিলাদ কিয়ামের বিরুদ্ধে, মিলাদের বিরোধিতা কইরা এক একটা দলিল কি তারা দেখাইতে পারছে? কিয়ামের বিরোধিতা করে এক একটা দলিল দিতে পারছে? জুলুসের বিরোধিতা করে, জুসনে জুলুসের বিরোধিতা করে কোরআন থেকে হাদিস থেকে হারাম, বেদাত, নাজায়েজ এমন কোন ফতোয়া দিতে পারছে? আর পারতো না। আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ নিকলি কেন এই সারা বাংলাদেশের আলেম যদি এক হয়ে বলে যে মিলাদ কিয়াম হারাম প্রমাণ করাম, খুদার জাতের কসম, খুদার জাতের কসম কান দুইটা কেটে তাদের পায়ের তলায় জুতা স্যান্ডেলের মধ্যে লাগাই দেবো যদি একটা দলিল দেখাইতে পারে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম হারাম, মিলাদ কিয়াম নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? পারছে না আর পারতো না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মিলাদ কিয়াম কি আগে আমরা পড়ছি নাকি আল্লাহ পড়ছি? সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় পড়ছে আল্লাহ? রুহু জগতে। কোন জায়গায়? রুহু জগতে। বন্ধুরা রে আমার, দলিল ভিত্তিক কিছু কথা বলবো, যেহেতু গলা ঠাবল দিচ্ছে, বেশি টানলে আবার এইটুকু বলা সম্ভব নয়। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজেই ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন। বলেন মারহাবা। খুশি না বেজার? খুশি না বেজার? ইমানদার খুশি, শয়তান বেজার। কথা কোনটা কিনা? আবার শয়তানের সাথে তাদের যোগাযোগ আছে, শয়তানের কথায় তারা একমত। যারা শয়তানের কথায় একমত তারাও বলতেছে বেদাত, তারাও বলতেছে নাজায়েজ, তারাও বলতেছে হারাম, তারাও মানে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, মিলাদ কিয়াম নতুন নাম, ঈদে মিলাদুন নবী নতুন নাম। ঈদে মিলাদুন নবী বেদাত নয়, জুসনে জুলুস আনন্দ মিছিল বেদাত নয়। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে নিয়ে রুহু জগতে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই মাহফিলের আয়োজন করেছেন, নিজেই সভাপতি হয়ে নিজেই এই মাহফিলের ব্যবস্থা করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মিলাদ কিয়াম বেদাত না, মিলাদ কিয়াম নাজায়েজ না, মিলাদ কিয়াম বেদাত নয়, হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আaqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, হে বন্ধু, হে আমার হাবিব, হে আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ কইতেন না? কোন সময়ের কথা? ওই যে রুহু জগতে, ওই যে রুহু জগতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে নিয়ে আমি একটা মাহফিল করেছিলাম, একটি অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানের কথা আপনি স্মরণ করুন। সেই অনুষ্ঠানে আমি 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর গণ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমি অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি অঙ্গীকার? অঙ্গীকারটা কি ছিল? যে তোমাদেরকে আমি যে কিতাব এবং হিকমত দিয়েছি, তোমাদেরকে আমি যে কিতাব এবং হিকমত দিয়েছি, তোমাদের সেইগুলো প্রাপ্ত তিনি সত্যায়ন করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি যদি দুনিয়াতে আসে তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু ঈমান আনবে না, লা তু'মিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে।
ওয়ালা তানসুরুন্না, এবং তাকে তোমরা সাহায্য করবে। কি সাহায্য? উনি যখন দাওয়াত দিবেন, উনি যখন দাওয়াতের কাজ করবেন, সেই দাওয়াতের কাজের মধ্যে তোমরা কি তাকে সাহায্য করবে? তোমরা কি তার প্রতি ঈমান আনবে? তারা সকলেই বলেছিল ক্বালু আকরারনা। আল্লাহ, আপনার এই কথায়, আপনার এই ওয়াদার উপরে, আপনার এই প্রতিশ্রুতির উপরে ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা অঙ্গীকার করলাম, আমরা ওয়াদা করলাম। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সেই ওয়াদা যখন তারা গ্রহণ করে নিল, প্রতিশ্রুতি যখন গ্রহণ করে নিল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থেকো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থেকো, ওয়া আনা মাকুম, আমি নিজেও সাক্ষী রইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করেছে মিলাদুন নবী আল্লাহ পাকের সুন্নত, সুন্নত ইলাহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী, এই মিলাদ মাহফিল কি নতুন না পুরান? আরো জোরে বলেন না নতুন না পুরান? এবারে আসুন একটু সামনে বাড়ি। আমাদের মুসলমানের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম একটি মুনাজাত করলেন। একটি মুনাজাতের ভিতরে উনি বলতেছেন রব্বানা ওয়াবাস ফীহিম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলতেছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল মিলাদুন নবী আমাদের মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ পালন করেছেন। তাহলে মিলাদুন নবী, জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করবেন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আমি গান গাইতেছি না, জিকিরও করতেছি না, কোরআনের কথা বলতেছি। কারো কষ্ট হইতেছে? কারো কষ্ট হইতেছে? আর এই জানার অত দরকার আছে, বুঝার অত দরকার আছে, একটু টেস্ট অত করার দরকার আছে। বিল্লাল আশিকির নাম শুনি, খালি গান গা, খালি জিকির গা, খালি শান গা, খালি গজল গা। কোরআন হাদিসের আলোচনা তো কোনোদিন করলো না। তাহলে আজকে কোরআন হাদিসের আলোচনাই করি। আপনারা রাজি আছেননি? রাজি আছেননি? আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ মুনাজাতের ভিতরে বলেছিলেন আল্লাহ পাকের কোরআন দলিল ইয়াতলু আলাইহিম, আল্লাহ তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদেরকে আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে কি শিখাবেন? ইলম শিখাবেন, হিকমা শিখাবেন। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি হিকমা শিখাবেন এবং ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم। جركنا سبحان الله। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মুনাজাত কবুল প্রমাণ করেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো মিলাদুন নবী। জরকন্না সুবহানাল্লাহ। অর্থাৎ মিলাদুন নবী সুন্নতে রাসূল। জরকন্না সুবহানাল্লাহ। এবারে আসুন, প্রশ্ন করতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদুন নবী উদযাপন করেছেন, আমার রাসূল নিজে মিলাদুন নবী উদযাপন করছে কিনা জানার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? তার আগে আরেকটি আয়াত আমি পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে, সমস্ত রাসূলগণকে সত্য দিন এবং ধর্ম, হ্যাঁ সত্য দিন এবং ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। জোরাকান্না সুবহানাল্লাহ। এখানেও মিলাদুন নবী উদযাপন করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে মিলাদুন নবী উদযাপন করেছেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহ বলেন লাকাদ অবশ্যই জাআকুম তোমাদের মধ্যে আগমন করেছেন, তোমাদের মধ্যে এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন তোমাদের মাঝে। যেরকম না সুবহানাল্লাহ। মানিতুম হারিস, সুবহানাল্লাহ। মানিতুম হারিস, তিনি তোমাদের দুঃখ কষ্ট সইতে পারে না। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত রে, কেমন নবীর মিলাদকে বেদাত বলি, কেমন নবীর উম্মতকে হারাম বলি, নাজায়েজ বলি, যেই নবীজি উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। নিদান কালের দয়ালু নবী, নিদান কালের দয়ালু নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক। একদিন স্বপ্নে দেখলে যাহারে, সব গুনাহ ঝরিয়া পড়ে গো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মনটা একটু দুর্বল করে দেন, মনটা একটু নরম করেন, এক ফোঁটা চোখের পানি আনেন। খুদার জাতের কসম, নবী আপনার সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে। একদিন স্বপ্নে দেখলে যাহারে, সব গুনাহ ঝরিয়া পড়ে গো। না দেখাইয়া নূরের ছবি, না দেখাইয়া নূরের ছবি কবরেতে নিও না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব। বাবা আরেকটু মহব্বতে বলেন তো, নিদান কালের দয়াল নবী, নিদান কালের যাহার প্রেমে আল্লাহ পাক পড়ুয়ারে। কেমন নবীর উম্মত রে, কোন নবীর উম্মত হলা? আল্লাহ নিজে দুরূদ পড়ে। আল্লাহু আকবার কোন। আল্লাহ নিজে নবীর প্রেমে মজছে, নবীর প্রেমে পাগল হইছে। যখন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো নামাজ নাই, আল্লাহর কোনো রোজা নাই, আল্লাহর কোনো হজ নাই, আল্লাহর কোনো যাকাত নাই, আল্লাহর কোনো কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর কোনো ইবাদত নাই, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহর কাজ একটাই, বন্ধু নবীর উপরে দুরূদ আর সালাম পড়া, মিলাদ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে প্রমাণ দিতেছি আমি, কোরআন হাদিসের দলিল ছাড়া একটা কথাও বিলাল আশিকি বলবে না। আজকাল যা বলবো কোরআন এবং হাদিস, গান শান জিকির আজকাল কম। কথা কোন ঠিক কিনা? আজকে না নাই কইলাম, অন্যদিন কইলে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কোরআনের কথা শুনলে আপনারা খুশি না বেজার? আমি যদি কোরআন থেকে আলোচনা করতে পারি তাহলে আপনারা খুশি না বেজার? একটু দোয়া করেন, যা কই কোরআন থেকে যেন কই। বলেন আমিন। এই যে আল্লাহ পাক পড়ুয়ারে, যাহার উপর দুরূদ পড়ে গো। ইমানদারকে হুকুম করে, ইমানদারকে হুকুম করে কুরআনেতে যাই জানা, যাহার প্রেমে। আরে কোন না গজল কিন্তু অনেক পুরান, মনে নাই? অনেকের বোধ মনে নাই, আমি স্মরণ করে দিতেছি। স্মরণ রে, যাহার প্রেমে মজিয়াছেন। দুরুদের দলিল আইছে গো, আল্লাহ যে নবীর উপরে দুরুদ পড়ে,
এটারও তো দলিল দিয়া যাইতে হইব, নাইলে কইব খালি মুখে মুখে ফাট করে, মুখের মধ্যে ফেককে তো নাই, এই কথার কোনো দাম নাই। কথা কোন ঠিক কি না? খোদার জাতের কসম রে, বিলাল আশিকি মুখে কোনো কথা কই না, যা কো দলিলের জোরে কথা কো, দলিল দিয়া মইরা যামু, মিথ্যা কথা মুখ দিয়ে আসবে না, মিথ্যার আশ্রয় নেব না। আমি নবীরে ভালোবাসি, আপনারা নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসা মরতে চাই কি চাই না? মিলাদ নবীর ভালোবাসার মধ্যে মিলাদ, এই মিলাদের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে, কিয়ামের মধ্যে নবীর প্রেম রয়েছে, কিয়ামের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে, জুসনে জুলুসের মধ্যে নবীর প্রেম রয়েছে, জুসনে জুলুসের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে। ঈদে মিলাদুন নবী উদযাপনের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? এবারে দলিলটা দিয়ে দিই। আল্লাহ কো ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতার দল লয়া, সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ফেরেশতার দল লয়া কি করি গো? ফেরেশতার দল লয়া ইসাল্লুনা আলান নবী, আমার বন্ধু নবীরে যে আমি ভালোবাসি রে, ভালোবাসার প্রমাণ স্বরূপ আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে আরেকটা কথা এখানে ফাঁকে দাইছে, শায়ের কি বলেছে? হে আল্লাহ আদমকে বলতেছে, ডাক দে আদমকে, আল্লাহ পাক বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়া কইতেছে, আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা লেখা, ইনি কে? জানার দরকার আছে না নাই? আল্লাহর নাম কই আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো নবীরে আল্লাহ ভালোবাসছে, আল্লাহ নবীরে ভালোবাসার দলিল দিছেন, আল্লাহ নবীরে ভালোবাসার প্রমাণ দিছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কালিমাটা সাজাইতে পারতো। আল্লাহ কো বন্ধু গো, ও আমার হাবিব, ও আমার দোস্ত, কালিমার ভিতরে আমি শুধু আল্লাহ না, এই কালিমার ভিতরে আমি আপনার নামটাও লাগায়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা হইয়া সৃষ্টি দয়াল নবীজি, দয়াল নবীর প্রেমে পড়েছে, দয়াল নবীর প্রেমে মজেছে, দয়াল নবীজির প্রেমে পড়ে দুরূদ পড়েছে, দয়াল নবীর প্রেমে দুরূদ, শুধু দুরূদ না, দয়াল নবীর প্রেমে ইসাল্লুনা আলান নবী ওয়া সাল্লিমু ইসাল্লুনা আলান নবী, দয়াল নবীর উপরে দুরূদ পড়েছেন। এবারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু সাল্লু সাল্লু, মুজারিস সল্লু, এটা হলো জমার সিগা, সল্লু, তোমরাও দুরূদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ না, তোমরা সালামও দাও। জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় মিলাদ পড়ে, অন্য জায়গায় ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছে। এখন আল্লাহ যদি স্বয়ং ঈদ মিলাদুন নবী উদযাপন করে, আমরা মানতে রাজি কিনা? আমরা মানতে রাজি কিনা? কোথায় পড়ছে? ওই যে আমি আয়াতটা পড়ছিলাম, এই আয়াতটার থেকে এই আয়াতের তরজমা বলতে গিয়া আমি চলে গেলাম এই দিকে, আবার এই আয়াতের দিকে যাইলে আপনাদের কষ্ট হবে, কষ্ট হবে। এবারে আয়াতটা কি পড়ছিলাম? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে একজন রাসূল এসেছে, যিনি তোমাদের দুঃখ কষ্ট সইতে। বাবা এখানে তো আরেকটা কথা মনে হয়েছে, কইতাম নি, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও মন যদি আহা, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিন। অনেক নবী মইরা গেছে, নবী ফচ্চা গললে মাটির সাথে মিশা গেছে। তারে আমি বলবো, বন্ধু রে, ও বন্ধু, তুমি অত
ওয়াজের মধ্যে বলো, তুমিও তো দুরুদের মধ্যে বলো, তুমিও তো মুনাজাতের ভিতরে বলো, নবী এখনো শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। তাহলে তোমার এই কথাই প্রমাণ করেছে নবী যদি উম্মতি উম্মতি বলে কাঁদেন, নবী যদি উম্মতি উম্মতি বলে কেঁদে থাকেন, তাহলে মরা মানুষ কোনোদিন কাঁদতে পারে না। কথা কোন ঠিক কিনা? হেরার কথাই প্রমাণ করলাম, হেরার কথা হেরাই প্রমাণ দিয়ে গেল, তাদের কথাই তারা প্রমাণ করলো আমার নবী মরা নবী না, আমার নবী হলেন জিন্দা নবী। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দি, ও মন যদি, মারহাবা। আহা, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মোদি। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মিলাদ পড়িয়া মন যদি, ও মন যদি, এই ফুলসেরাতের ঘাটে যাকে পাওয়া যাইবে, নবী আপনার জন্য আমার জন্য ফুলসেরাতের ঘাটে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আল্লাহ গো আল্লাহ, আমার মিলাদ পড়া উম্মত, আমার দুরূদ পড়া উম্মত, আমার পাগল যারা, আমার আশেক যারা, তাদেরকে তুমি পার কইরো, দয়াল নবী পার করে নেবে। যখন না সুবহানাল্লাহ। আরে ফুলসেরাতের ঘাটে যাকে পাওয়া যায় বে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে, উম্মতেরই পাগল নবী, উম্মতেরই জেনে রাখিও মন যদি, আহা ও মন যদি, নবীর দিদার একবার যাহার নসিব হয়ে যায়, রে জাহান্নামের আগুন তারে দেখিয়া পালাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হায়রে নবীজিরে স্বপ্নে যে একবার দেখবে গো, স্বপ্নে যে একবার দেখবে, বাস্তবে না, বাস্তবে না, স্বপ্নে যে আমার নবী আপনার নবী একবার দেখবে গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। বাবা গো, বাবা গো, ও আমার নবীর প্রেমিকরা, ও আমার নবীর আশিকরা, পর্দানসীন মা বোনেরা গো, আমার মা বোনেরা শুনে নেন, আপনার নবীকে একবার যদি স্বপ্নে দেখেন, জাহান্নামের আগুন হারাম হইয়া গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। এই জন্য তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মারহাবা গন, আরো জোরে কোন মারহাবা। এই জন্য এই কলিটা বলতে হবে, এই কলিটা বলতে হবে আমার সাথে জোরে জোরে বলবেন। গলা আমার ঠাবল, আপনাদের তো ঠাবল না, কথার দিকে খেয়াল করবেন, গলার দিকে খেয়াল করবেন না। বিলাল আশিকের গলা তো খারাপ না, খারাপ না, গলা তো ভালোই, কিন্তু আজকে গলা ভেঙে গেছে। এই জন্য সাথে বলেন, নবীর দিদার একবার যাহার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পায়। আমার নবীর দাম আছে না নাই? নবীর পাওয়ার আছে না নাই? আপনার দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, আমি বিলাল আশিকির দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, মুফতি সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পীর সাহেবরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, কিন্তু আমার নবী একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। জান্নাতের 8টা দরজা খোলা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেরকম রাসূল নবীর দিদার একবার যাহার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তারে দেখিয়া পায়। আরে উম্মতেরই পাগল নবী জেনে রাখিও মন যদি, নবীকে দি ও ভালো যদি বাসতে হয় নবীকে, বা জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী আপনার দুঃখ আমার দুঃখ সইতে পারে না, জোরে কর না সুবহানাল্লাহ।
বিল মুমিনিনা রাউফুর রহিম। বাবারা মনোযোগ দেন, মনোযোগ দেন, আমার কথার দিকে মনোযোগ দেন, গলার দিকে মনোযোগ দেন না, কণ্ঠর দিকে মনোযোগ দিবেন না। আমার আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝে যে রাসূল এসেছে, তোমাদের মধ্যে যে রাসূল আগমন করেছে, এ বাবা আল্লাহ মিলাদ করতেছেন, আল্লাহ ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছেন, এখানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে। এটাই হলো মিলাদ, এটা হলো জুলুস, এটা হলো দুষ্ট জুলুস, এটা হলো এই যে মিলাদুন নবী উদযাপন। যখন না সুবহানাল্লাহ। যিনি তোমাদের মধ্যে আগমন করেছেন, শুভ আগমন করেছেন, তিনি তো তোমাদের দুঃখ কষ্ট সইতে পারে না। আর তিনি কি জানোনি, তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি তোমাদের মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী এবং বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারের দাম আছে না নাই? মুমিনের দাম আছে না নাই? আল্লাহর কোরআন সাক্ষী, আমিনা বিল মুমিনিনা রাউফুর রহিম। বিল মুমিনিনা মানে নবীজি মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াশীল। আল্লাহু আকবার কইতেন না? মারহাবা, আর জোরে কোন মারহাবা। রাউফুর রহিম, তিনি রউফ মানে স্নেহশীল, দয়াশীল, রহিম দয়াময়। জোরে কোন না সুবহানাল্লাহ। যেই নবী যে উম্মতের কষ্ট সইতে পারে না, যেই নবী আপনার জন্য, যেই নবী আপনার প্রতি, আমার প্রতি মঙ্গলকামী, কল্যাণকারী, মানে ভালোবাসেন, আমার ভালো চান, আপনার ভালো চান, আপনার কল্যাণ চান, আপনার ভালোই কামনা করে, মঙ্গলই কামনা করে। দুনিয়ার মধ্যে এমন একজন পাইবেননি, এমন বন্ধু পাইবেননি, এমন বান্ধব পাইবেননি, এমন ভালোবাসার মানুষ পাইবেননি, আপনার মঙ্গল কামনা করে, আপনার কল্যাণ কামনা করে। আজকে একটা চা খাওয়াবেন, একটা পান খাওয়াবেন, আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। আরেকবার আপনার চোখের আড়ালে চলে যাবে, বলবে কি একটা মানুষ হইল। নাউজুবিল্লাহ কইতেন না? মুনাফিকি করছেনি, মুনাফিকি করছেনি। এই জন্য বাবারা, এই দুনিয়াতে নবী ছাড়া আপনার আপন না, নবী ছাড়া আপনার আপন কেউ নয়, নবী ছাড়া আপনার বান্ধব নাই, নবী ছাড়া আপনার বন্ধু না। জীবনে মরণে কবরে হাসরে যাকে বন্ধু মানবেন, বন্ধু বিশ্বাস করবেন, যাকে আপনি ভালোবাসবেন, আপনারা যিনি ভালোবাসবেন তিনি হলেন আপনার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেন নবী ভালোবাসবেন আপনারে? কেন নবী ভালোবাসবেন আমারে? কেন নবীজি আমাদের কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন? কেন উনি হিতাকাঙ্ক্ষী? কেন আপনি কি মুমিনদের প্রতি দয়াশীল, স্নেহশীল? কেন তুমি রাউফ? একটাই কারণ, আমার আল্লাহ সূরা আম্বিয়া 17 পারা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, ও বন্ধু, আপনাকে আমি পাঠাইতাম না, আপনাকে আমি প্রেরণ করতাম না, তবে পাঠিয়েছি, প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি সমস্ত জাহানের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। বন্ধু গো, কোজল তো কিছু কমন লাগবে, গলা দাদা আস্তে আস্তে ভালো হইতেছে, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। গলা যদি ভালো থাকতো রে, আজকে কি করতাম, শান হয়ে গাইতাম খালি। ফুলা মানে মামা শান গাইবেন, কাকা শান গাইবেন, ভাই শান গাইবেন, কিন্তু গলা তো দিতেছে না। তবে আপনারা যদি একটু দোয়া করেন, আল্লাহ পারে কিনা, পারে কিনা? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া কবুল করে। আপনারা বলেন না বিলাল আশিকের গলা যেন, কণ্ঠ যেন আরো ভালো হয়। আমিন বলেন, আমিন বলেন। আমার গলা যদি ভালো হয়, সুন্দর হয়, আপনারা খুশি না বেজার? তাহলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেই। এর মানে কি জানেননি? অর্থাৎ তোমাদের দোয়া আমি কবুল করে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা ও আমার বন্ধুরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 15 নম্বর আয়াতে 6 পারা পারার নাম 6 পারা সূরা মাইদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীজির ওয়াজ করেছেন, আমার আল্লাহ আমার নবীজির গুণগান করছেন, আমার আল্লাহ আমার নবীজির শান বাড়ায়া দিছে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? বুঝলে না রে ওহাবিরা নূর নবীজির শান, হাই হাই বুঝলে না রে ওহাবিরা নূর নবীজির, যে নবীজির শানের কথা, যে নবীজির শানের কথা কোরআনে প্রমাণ। বুঝলে না রে বেঈমানেরা নূর নবীজি। গজল অনেক পুরান কথাটা মনে করে দিতেছে। বুঝলে না রে বেঈমানেরা নূর নিজে খুদা আশিক হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ কো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। যেরকম না সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ইব্রাহিম নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা, যাকাত কইরা, আল্লাহর জিকির কইরা, ইবাদত বন্দেগী কইরা ইব্রাহিম হইছে খলিলুল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ইবাদত করে নয়, বন্দেগী করে নয়, আল্লাহর জিকির করে নয়, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল হয়, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ রাজি, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। এই জন্য আল্লাহ নিজেই বলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ সমান না, কথা কোন ঠিক কিনা? খলিলুল্লাহ ঠিক আছে, বন্ধু আল্লাহর বন্ধু, কিন্তু হাবিবুল্লাহর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার পূর্বগ্রাম পূর্বহাটি বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানসীন মা বোনেরা, আগে নবী চিনেন, তারপরে নামাজ পড়ে না, আগে নবী চিনেন তারপরে বন্দেগী করে না, আগে নবী চিনেন তারপরে রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, তারপরে পর্দা করে না। কাজে লাগবো নবীর ভালোবাসা বাদ দিয়া, নবীর প্রেম বাদ দিয়া, নবীর আপনার ভালো না বেশে নবীরা আমাদের মতন মানুষ কইরা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা কইরা, মিলাদের বিরোধিতা কইরা, কিয়ামের বিরোধিতা কইরা নামাজ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত পড়বেন, খুদার জাতের কসম একটা সিজদা আল্লাহ কবুল করবেন না। বলতেছিলাম নিজে খুদা শেখ হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। প্রেম সাগরে ডুইবা দেখো, প্রেম সাগরে ডুইবা দেখো, নবী মুদের জান। বুঝলে না রে বেঈমানেরা নূর নবীজির শান, বুঝলে না রে বেঈমানেরা। এই যে এখানে একটা কথা কইছি নবী আমার জান, এটারও দলিল আছে। সুবহানাল্লাহ। আমি যে শান কই, আমি শান দলিল, কোরআনের সাথে দলিল, কোরআনের সাথে মিল আছে, হাদিসের সাথে মিল আছে। নবী আমার জান দলিল আছে না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোনটা যদি বালা থাকতো টান দিতাম রে ভাই। আল্লাহ প্রত্যেক মানুষের গারে সাহারা করে চাইতে আরো নিকটে, আরো কাছে। সুবহানাল্লাহ। আজকে ধরুন আল্লাহরে আমরা ডাক দিই, কোন আল্লাহ 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 গো, তুমি তো গারে সাহারা করেছে, আরো নিকটে, আরো কাছে থাকো, তোমার বন্ধু নবী কোথায়? আল্লাহ জবাব দিব কোরআনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদার ও মুমিন ও নবীর পাগলেরা, আপনাদের দাম আছে না নাই? ইমানদারের দাম আছে না নাই? মুমিনের দাম আছে না নাই? মুমিনের কেমন দাম রে? ঈমান যদি থাকে, নবীর প্রেম যদি থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, আল্লাহ কো আশেকের, প্রেমিকের, নবীর আশেকের অর্থাৎ ইমানদারের জানের চাইতে আরো বেশি নিকটে আমার নবীরে রেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসবেন কারে? ভালোবাসবেন কারে? কারে পাওয়ার জন্য? কারে পাওয়ার জন্য?
আল্লাহরে পাওয়ার জন্য নবীরে ভালোবাসলে তোরা তো চুলকানি লাগা কেরে মলম যদি লাগে দে দেন কথা কোন ঠিক কিনা এত খাজ্জা কেরে তোর এত চুলকা কেরে সামনে মলম লাগাই কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা মিলাদের ভিতরে নবীর প্রেম আছে মিলাদের ভিতরে নবীর ভালোবাসা আছে জুসনে জুলুসের মধ্যে নবীর প্রেম আছে ভালোবাসা আছে ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করে তারা হলো আশিক রাসূল তারাই হলো ঈমানদার তারা হলো মুমিন এই মুমিন যখন মৌতের বিছানায় শুইবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে আত্মাটা মুমিনের যে রূহটা আপনার সুন্দর করে আসানের সহিত আপনার কষ্ট যেন না হয় এই মুমিনের রূহটা এভাবে আল্লাহ পাক কি করবেন কবজ করাবেন যেরকম না সুবহানাল্লাহ মুমিন ঈমানদার কবরে যাইতে দেরি জান্নাতের বিছানাইতে দেরি না যেরকম না সুবহানাল্লাহ এই মুমিন যদি হন মার রব্বুকা সমস্যা নাই মুমিন যদি হন মান দিনুকা সমস্যা নাই ঈমানদার যদি হন নবীর পাগল যদি হন নবীর ইশকে যদি পাগল হও রে বন্ধু নবীর ইশকে যদি তুমি ফানা হও নবীর প্রেমে যদি তুমি পাগল হও তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম মার রব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল তিনটা প্রশ্ন আছে না নাই তিনটা প্রশ্ন আছে না নাই আপনি আমি ঈমানদার কিনা বেঈমান মুমিন কিনা ঈমানদার কিনা নবীরে ভালোবাসি কিনা খুদার জাতের কসম রে ফেরেশতা যখন মুমিনকে জিজ্ঞেস করবে তুমি বলো মার রব্বুকা অর্থাৎ তোমার প্রভুকে তোমার আল্লাহকে তোমার রবকে ওই লোকটা ওই ঈমানদার ওই মুমিন লোকটা উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ডাক দেন আল্লাহ রে আল্লাহ শুনে কিনা জোরে আল্লাহ 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 ক্ষমা করে দাও মাফ করে দাও বললেন ক্ষমা করে বাবা আরেকটু সুন্দর করে স্পষ্ট ভাষায় আমার আল্লাহর একটা ডাক দেন আল্লাহ শুনে কিনা আরেকটু ডাক দেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললেন ক্ষমা করে দাও যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও কন্যা সুপথে চালাও এই কথার ভিতরে নামাজ আছে না নাই নামাজ পড়বো কিনা এই কথার ভিতরে রোজা আছে কিনা এই কথার ভিতরে হজ যাকাত আছে কিনা এই কথার ভিতরে মা বাবার খেদমত আছে কিনা ওই কথার ভিতরে নবীর সুন্নত আছে কিনা এই জন্য আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললেন ক্ষমা করে ও আমার বন্ধুরা রে আমি কোথায় গিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মনে আছে না নাই মনে আছে না নাই কেন নবী আপনার জন্য পাগল কেন নবী আমার জন্য পাগল কেন নবী আপনার মঙ্গল কামনা করে আমার মঙ্গল কামনা করে আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বলেন আল্লাহু আকবার একবার বলেন ইয়া রাসূল মোহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ একটা স্লোগান দেন না রে তাকবীর না রে রিসালাত নূর নবীজির আগমন দয়াল নবীর আগমন হায়াতুন নবীর আগমন দুসনে জুলুস জিন্দাবাদ দুসনে জুলুস মারহাবা এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের অন্য আয়াতে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন, যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। বন্ধু, আমি রব্বুল আলামিন, আমি সমস্ত জাহানের রব, জাহানের পালনকর্তা, জাহানের সৃষ্টিকর্তা, কিন্তু আমি হলাম সমস্ত জাহানের রব, হ্যাঁ, আর আপনি হলেন সমস্ত জাহানের রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু গো বন্ধু, ও আমার হাবিবুল্লাহ, আপনাকে সত্য ধর্ম দিয়ে, দিন দিয়ে আপনাকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। ও বন্ধু, কেন পাঠাইছি জানেননি? কেন আপনাকে দুনিয়াতে প্রেরণ করছি জানেননি? আপনি সুসংবাদ দিবেন এবং আপনি ভয় দেখাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিলের অভাব নাই। এই যে আমি বলেছিলাম সূরা মাইদা, 6 পারা সূরা মাইদার 15 নম্বর আয়াতে আমার নবীর শান গাইছে আল্লাহ, আমার নবীর গান গাইছে আল্লাহ, আমার নবীর শান বাড়ায়া দিছে আল্লাহ গো। আমরা নবীর শান গাইলে তাদের কষ্ট লাগে, কথা কোন ঠিক কি না? আল্লাহ যদি গায়, আল্লাহ যদি নবীর গান গাই রে, আল্লাহ যদি নবীর শান গাই রে, আমরা গাইতে চাই কি চাই না? আমরা গাইতে চাই কি চাই না? আরেকটা শান গাইমো, আয়াতটার তরজমা করি। এই আয়াতটার তরজমা হলো আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে জোরে বললে খুশি হইতাম। আল্লাহু আকবার। অবশ্যই জাকুম, তোমাদের মধ্যে শুভ আগমন করেছে মিনাল্লাহ মানে আল্লাহ হইতে, আল্লাহ থেকে। জাকুম মিনাল্লাহ, তোমাদের মধ্যে শুভ আগমন করেছে, তোমাদের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে তাশরিফ এনেছে মিনাল্লাহ, আল্লাহ হইতে। নূরু ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলেন আমার নবী নূর না মাটি, নূর না মাটি। আজকে মাটির ব্যবসা বন্ধ, কথা কোন ঠিক কিনা? যে মাটির ব্যবসা করবে, হ্যাঁ কোরআন মানে, হ্যাঁ কোরআন বুঝে, হ্যাঁ কোরআন দেখে, দেখকেও দেখে না, জানেও জানে না, হ্যাঁ শূন্যও শুনে না, হ্যাঁ কি বালহুম আদল, কথা কোন ঠিক কিনা? পশুর চাইতে চারি পায়ে জানোয়ার হইতে আরো নিকৃষ্ট। জোরে কোন না নাউজুবিল্লাহ। এবারে বাবা জিরা, আমার নবী কইতেছে নবী, আমার আল্লাহ কইতেছে নবী নূর, আর সাধারণ মানুষ কইতেছে নবী মাটি। আল্লাহর কথা সত্য নাকি হের কথা সত্য? এবারে নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেন, কি বলেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যখন না সুবহানাল্লাহ। আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি গো, ও আমার কওমি ভাইরা বন্ধুরা, তোমরাও কওমিতে পড়াশোনা করতেছো, আমিও কওমিতে পড়াশোনা কইরা এবারে দাওরা হাদিস, এবারে দাওরা পরীক্ষার্থী, প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে আসছি, বন্ধ পাইছি, ছুটি পাইছি, এই জন্য আপনাদের সামনে এসেছি, থাকতে পেরেছি। আজকের মাহফিল দাওয়াত রেখেছি, বন্ধের মধ্যে আসবো, মাহফিলটা বন্ধের মধ্যে ভইরা গেছে, ছুটির মধ্যে ভইরা গেছে। এই ছেলেরা বারবার আমার কাছে গেছে, এই ভাতিজারা কো কাকা আপনি থাকতে পারবেন নি, ছোট ভাইয়েরা কো ভাই আপনি থাকতে পারবেন নি। আমি বলি আমার ছুটি যদি পাই রে, আমি যদি পরীক্ষা দিয়ে বাড়িতে আসবো, যদি এই ডেটে আমি বাড়িতে থাকি, অবশ্যই আমি তোমাদের মাহফিলের দাওয়াত রাখবো, কারণ তোমরা নবীর প্রেমিক, তোমরা নবীর আশিক, তোমরা নবীর পাগল। কাজে নবীর আশিকদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ দয়াময়, আমার দয়াল দয়াময়, তোমারে দেখিবা আর মনে লই মাশাআল্লাহ।
আমার মুর্শিদ দয়াময় আমার দয়াল দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মশলা তোমারে না দেখলে মুর্শিদ তোমারে না দেখলে মুর্শিদ গোরে রই না আমার মুর্শিদ দয়াময় আমার দয়াল দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মশলা হৃদ মাজারে তাইকা মুর্শিদ বাজা প্রেমের বাসি বাঁশির সুরে মনুদাসী বাঁশির সুরে মনুদাসী গোরে রই না আমার মুর্শিদ দয়াময় আমার দয়াল দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মশলা আইসো আইসো দয়াল মুর্শিদ আইসো ও আমার ঘরে তুমি না শিলে মুর্শিদ তোমার না পাইলে মুর্শিদ যাব ও যে মরি ইয়া গো আমার মুর্শিদ দয়াময় আমার দয়াল দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামের আছে কত জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর চলে আসছেন, আমার আর কথা চলে না, হুজুরকে আর কষ্ট দিতে চাই না। ও এলাকার ছেলেরা, আমার বাতিজা তোমরা, আমার ছোট ভাই তোমরা, ও আমার বাবাজিরা, আপনার আমার বাবার সমান, আমি আপনাদের বাতিজা, কারো দাদা আর কারো নাতি, ভুল করেছি, কারো বাগনা, ঠিক না, কারো ভাই। আমি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি, আপনাদেরকে আমি অনেক আঘাত দিয়ে ফেলেছি। দেশের বক্তা হইয়া, দেশের আলেম হইয়া প্রধান অতিথি আইসা গেছে, তারপরে আমি মাইক ছাড়তাছি না, এটা বেয়াদবি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার মাফ করে দিন। আর তোমাদের বাকি ইচ্ছা, বাকি চাহিদা যদি কোনোদিন আবার সুযোগ সুবিধা হয়, সুযোগ সময় হয়, তাহলে আল্লাহ পাক যেন এই সকলের মনের আশা আল্লাহ পূরণ করে। আর সকলে যেন আমরা কি নবীর প্রেমিক হতে পারি, নবীর আশেক হতে পারি, ইমানদার হয়ে যেন নামাজ পড়া, রোজা রেখে, হজ করে, যাকাত করে, ইমান আকীদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। বলেন আমিন। বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা আপনারাও জানেন, আমরাও জানি, মোটামুটি সবাই জানে। এই আয়াত দিয়া নবীকে আমাদের মতন মানুষ প্রমাণ করা কঠিন কালেও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বাশার অর্থ মানুষ না, বাশার অর্থ আপনার জিল, নং নমুনা। কথা কোন ঠিক কিনা? জিব্রাইল মানুষ হইয়া মানুষ রূপে নবীর দরবারে আইছে না নাই? এই কানার দলেরা, এই বেয়াদবের দলেরা জিব্রাইল তো একদিন কইলি না মানুষ,
কথা কোন ঠিক কিনা? দাহিয়াতুল কালবির রূপে দয়াল নবীজির দরবারে অনেকবার আসছে কিনা? তারে তো কোনোদিন কেউ মানুষ কইল না। নবীজি একবার দুনিয়াতে আসছে মানুষ রূপে, মানুষ রূপ ধারণ করলে কি সে মানুষ হয়ে যায় নাকি? আমি সভাপতির মতো আমি এজন্য কি আমি সভাপতি হয়ে গেছি? সভাপতি আমার মতন হয়ে গেছে। মত শব্দ প্রমাণ করেছে যে সভাপতি বিলাল আশিকি না, বিলাল আশিকি সভাপতি না। মত শব্দ প্রমাণ করেছে নবী কারো মতো নয়, মানুষ নবী না, নবী মানুষ না। কথা কোন ঠিক কিনা? মানুষের মতো না। কথা কোন ঠিক কিনা? এই মানুষ নবীকে মানুষ একমাত্র তারাই বলে যারা বেঈমান, যারা মুনাফিক, যাদের ঈমান নাই, তারাই আমার নবীকে ছোট করতে চায়, তারাই আমাদের মতো মানুষ বইলা নবীরে কি শানের উপর আঘাত করতে চাই। তাই এই কথা যেন আর এই প্রশ্ন যেন আমাদের কাছে না আসে। যদি আসে তাহলে আমি মনে করি ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? বাহাস করতে হবে, বাহাস, কিতাব নিয়ে বসতে হবে, কিতাব ছাড়া কথা হবে না। কোরআনের দলিল তার একটা কথাও বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? কিতাব নিয়ে দেখেছি এই পূর্বগ্রামের জমিনে কিতাবের বাহার নিয়ে আমরা বসেছি, কিতাবের বহর নিয়ে বসার পরেও একটা দলিল কোরআন থেকে দেখাইতে পারে না, একটা দলিল হাদিস থেকে দিতে পারে না। আপনার এখানে কি কই জানেন? কবিতা পড়ে, বেলালের কাহিনী পড়ে, আপনার বাংলা বই পুস্তকের কথা কো, কিন্তু মুখ দেয় কিতাবের কথা, হাদিসের কথা, কোরআনের কথা একটাও আসে নাই। এটা তো আমাদের এখানেই হয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলার যেই কোনো প্রান্তরে, যেই কোনো বিভাগে, যেই কোনো জেলায় সুন্নি এবং এই দলটা নাম কইতাম না, তাদের নাম নেওয়া আমাদের জন্য পাপ। কথা কোন ঠিক কিনা? এই নাম আমি লইতে চাই না। তাদের সাথে সুন্নিরা যতবার বাহাসে বসেছে, যতবার মুনাজারায় বসেছে, এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে সুন্নিরা জানালা দিয়ে পালাইছে, দরজা দিয়ে পালাইছে, অথবা সুন্নিরা হেরে গেছে। সুন্নিদের সব সময় আগেও বিজয় ছিল, বর্তমানে বিজয় হইতেছে। কিয়ামতের আগ পর্যন্ত নবীর প্রেমিকরা, নবীর আশিকরা, ঈমানদারেরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না, হবে না, কোনোদিন পরাজিত হবে না। এটাই হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত, রাসূল পাকের সিদ্ধান্ত, ঈমানদারের সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুমধুর সুরে এইমাত্র আমাদের মাঝ থেকে বিদায় নিলেন হযরত মাওলানা বিল্লাল হুসাইন আশিকি পীর সাহেব।